কিছু কিছু অসুবিধা হয়েছে যেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চাই। ইনি নিজের শরীরের উপরে এইরকম কিছু কাঁটা বিছিয়ে রেখে দিয়েছে। আর ভিড়টাও কিন্তু সেই লেভেলে, দেখতে পাচ্ছ যেদিকে দেখবে খালি মানুষের ঢল আর মানুষের মাথা দেখা যাচ্ছে। এই সঙ্গমে এই মহাকুম্ভে স্নান করে হয়তো কম বেশি সবারই পাপ ধুয়ে যাচ্ছে। মানুষের যে এত দূর থেকে আসা সেটা কিন্তু সার্থক। একটু এগিয়ে এলেই এই মোড় থেকে, এখান থেকে দেখো মহাকুম্ভের বাস ছাড়া হচ্ছে। আর এই হচ্ছে অটো স্ট্যান্ডটা। মেলা তক জানে মে দাদা কিतना ভাড়া लग रहा है? 20 रुपए का टिकट है। এই হচ্ছে ঘাটের সামনের অবস্থা। সেই মহাকুম্ভ আমি আমার জীবনে অ্যাটেন্ড করতে পেরেছি, তো সত্যি নিজেকে ব্লেসড অ্যান্ড লাকি ফিল হচ্ছে। লোকের ভিড় দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলে। তো এটা বেশ একটা ভালো যোজনা, বিশেষ করে মেয়েদের জন্য। 3 থেকে 4 কিলোমিটার অলরেডি হেঁটে ফেলেছি, এখনও হ্যাঁ তার বেশি হবে তো কম নয়, এখনও কিন্তু আমরা মানে সঙ্গম ঘাট পর্যন্ত পৌঁছাতে পারিনি। ঘাট মেলে যা রে কিয়া ভাড়া কিতনা गिर रहा पर हेड? আর জাস্ট ভিড়টা একবার তোমরা দেখো, যত দূর দেখবে খালি মানুষের মাথা দেখা যাবে। এই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ইউপি। তো এখন আছি কাল রাতে যে কোয়ার্টারটায় ছিলাম তারই বাইরেটায়। আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেলওয়ে কোয়ার্টার। তো রেলওয়ে যে স্টাফরা আছে তো সেই স্টাফরা এখানে এসে থাকতে পারে। তো আমার সঙ্গে যে দাদারা ছিল তারাও রেলওয়ে স্টাফ। তো সেই দাদার সোর্সেই কিন্তু এখানে রাতে অন্তত মানে রেস্টটা পেয়েছি কাল রাতে। তো এখন ঘড়িতে বাজে 8:30। আমাদের এখান থেকে 9টার সময় বেরোনোর কথা। আর যা শুনতে পাচ্ছি অটো বা টোটো বা যাই হোক যে গাড়ি করে আমরা এখান থেকে যাই না কেন, কোনো গাড়ি পুরো সঙ্গম ঘাট পর্যন্ত যাচ্ছে না, তার অনেক আগেই নাকি নামিয়ে দিচ্ছে। তো আমি ঠিক জানি না যে আমরা কিভাবে পৌঁছাতে পারবো। তো চলো আমরা একটু পরে, আমরা মোটামুটি সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, একটু পরে আমরা সবাই বেরিয়ে পড়বো ধরো 9টা নাগাদ। এখন 8:30 বাজে। তো কিভাবে যাচ্ছি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটা আজকে আমি এখান থেকে স্টার্ট করলাম। আর কাল রাতে তোমাদের জানি না এই কোয়ার্টারটা কত ভালো করে দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে কোয়ার্টারটা, উপরেও রুম আছে আর বেশ লম্বা। আর তার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এইরকম টেন্টেরও ব্যবস্থা করা আছে। এইদিকে আছে, ওই দিকটাও আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই টেন্টগুলো দেখো ছোট ছোট এইরকম ক্যাম্প খাটের ব্যবস্থা করা আছে। তো বেশ অনেকজনই মোটামুটি শুতে পারবে। লাইন দিয়ে দেখো পরপর ক্যাম্প খাট করা আছে। আর এরকম লাইন দিয়ে বেশ বড় বড় টেন্টগুলো, মানে একটা টেন্টে অনেকজন থাকতে পারবে, প্রায় 15-20 জন আরামসে থাকতে পারবে যা দেখতে পাচ্ছি। এরকম লাইন দিয়ে এদিকে টেন্টগুলো আছে। আর দেখো এইদিকেও আছে বেশ কয়েকটা টেন্ট, এই দিকটাতেও আছে দেখো। তো ভালো ব্যবস্থা, অ্যাটলিস্ট কাল রাতে মানে মাথা গোজার জায়গা পেয়েছি, শরীরে একটু রেস্ট পেয়েছে, একটু ঘুমটা দিতে পেরেছি। তো তোমাদের আমি বাইরের জায়গাটা দেখালাম। এবারে কালকে রাতে আমি কোয়ার্টারটা ভিতর থেকে তোমাদের অত ভালো করে দেখাতে পারিনি কারণ অন্ধকার ছিল। তো চলো এখন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এটা দেখাচ্ছি দেখো। আর এই দেখো কালকে যেখানে ছিলাম সেখানের পুরো জায়গাটা কত বিশাল দেখতে পাচ্ছ। এরকম অজস্র ক্যাম্প খাট পুরো পেছানো আছে, অজস্র মানুষ শুয়ে আছে, মানে বিশাল বড় জায়গা। আর এখানে যদি তোমাদের বলি, এই যে দুটো দেখতে পাচ্ছ এগুলো, এই দুটো গেট হচ্ছে ওয়াশরুম। আর এর ভিতরে বেশ কয়েকটা ওয়াশরুম আছে, মানে বাথরুম। তো মোটামুটি বেশ ভালো ব্যবস্থা। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8:50 আর আমরা বেরিয়ে পড়েছি মহাকুম্ভ স্নান যাত্রার উদ্দেশ্যে। তো এখান থেকে একটু এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে। এখান থেকে আগে গিয়ে একটা অটো স্ট্যান্ড পড়বে, তো ওখান থেকে জিজ্ঞেস করবো কত কি ভাড়া। তো চলো এগিয়ে যাওয়া যাক। আর এই হচ্ছে অটো স্ট্যান্ডটা, অলরেডি এখানে দেখতে পাচ্ছ খুব ভিড় আছে। দেখো এইরকম টাইপের গাড়িও যায়। আর এই হচ্ছে অটো স্ট্যান্ডটা, এর সামনে তোমরা বেশ কিছু খাবার দোকানও পেয়ে যাবে, ফলের দোকান বা ব্রেকফাস্টের দোকান।
আর দেখো একটু এগোতেই এখানে কি সুন্দরভাবে লেখা আছে নগর নিগম প্রয়াগরাজ। আর এর ভিতরে বেশ কিছু বিল্ডিংস আছে। এবার জানি না এটা যে রেল কোয়ার্টার্স কিনা বা অন্য কিছু, সেটা আমার ঠিক জানা নেই। আর এইদিকে দেখো একটা এইরকম তাঁবু খাটানো আছে, যেখানে বেশ কিছু শরণার্থীরা এখানে রেস্ট নিচ্ছে। এখান থেকে ঘাটে নিয়ে যাচ্ছেন নাকি? घाट में ले जा रहे क्या? भाड़ा कितना गिर रहा पर हेड? 100 रुपया पर हेड। कितना देर लगेगा? 10 मिनट में पहुंचा देंगे आप। 10 मिनट पूरा घाट में ही? घाट नहीं, घाट से थोड़ा सा पहले। कितना पहले? करीब 1 किलोमीटर। 1 किलोमीटर पहले। তো বন্ধুরা তোমরা এইরকম টাইপের বাইকে করে যেতে পারো। 100 টাকা করে পার হেড নিচ্ছে, ঘাটের একটু আগেই কিন্তু নামিয়ে দিচ্ছে। তো তোমরা চাইলে বাইকও রেন্ট করে যেতে পারো, কারণ বড় গাড়ি এখানে যা রাশ দেখতে পাচ্ছি, বড় গাড়ি গেলে অনেক জ্যামের সম্মুখীন হতে হবে। তোমরা চাইলে বাইকে করে যেতে পারো। এবার দেখা যাক যে আমরা কিসে করে যাই। মোস্ট প্রবলি এখান থেকে দেখো এইরকম বাসও ছাড়া হচ্ছে। দেখো মহাকুম্ভ 2025 লেখাই আছে, प्रयागराज टू महाकुंभ मेला। तो ये बासगुलो जाच्छे। मेला तक जाने में दादा कितना भाड़ा लग रहा है? 20 रुपये का टिकट है पर हेड। कितना देर लगेगा? मुश्किल से लगेगा 10 से 15 मिनट। 10-15 मिनट। ओके। अगर ट्रैफिक ना हुआ तो 10-15 मिनट। ओके। और ट्रैफिक हुआ तो? ट्रैफिक हुआ तो 20-25 मिनट। 20-25 मिनट। क्या यार तुम क्या? তো দেখতে পেলে বাসে করে গেলেও তোমাদের কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগবে। যদি জ্যাম থাকে তাহলে সেটা 25 মিনিট বা 30 মিনিটও হতে পারে। আর যদি জ্যাম না থাকে তাহলে মোটামুটি ধরো 10 মিনিট মতো লাগবে বাসে করেও। তো এই একটু এগিয়ে এলেই এই মোড় থেকে, এখান থেকে দেখো মহাকুম্ভের বাস ছাড়া হচ্ছে। লাইন দিয়ে এনারা কিন্তু ডেকেও নেবে তোমাদের। অজস্র বাস এখানে লাইন দিয়ে আছে। তো তোমরা কিন্তু বাস, অটো সব কিছু এখানে ব্যবস্থা আছে। যা দেখছি ব্যবস্থা কিন্তু খুব ভালো, তোমাদের কোনোভাবে কোনো অসুবিধা হবে না। তো আমরা অটো করে যাচ্ছি, আর অটো আমাদের ছেড়ে দিয়েছে। এই অটোর ভাড়া হচ্ছে জন প্রতি 50 টাকা করে, আর সময় বলছে 20 মিনিট লাগবে। আর এখানে দেখো একটা খুব সুন্দর বেশ মন্দির আছে। তো আমরা এই জাস্ট নামলাম অটো থেকে। অটো করে ওই 20-22 মিনিট মতো লাগলো। আর অটো ড্রাইভার যে আছে সে আমাদের কিন্তু একটু আগে নামিয়ে দিল, বললো যে এর আগে সিগন্যাল আছে সেই পর্যন্ত যায়। তো সেই পর্যন্ত বললে আমি ছেড়ে দেবো, কিন্তু ওখান থেকে নাকি রাস্তা বেশি পড়ে। তো আমাদের একটু আগে নামিয়ে দিল, বললো যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হয় নাকি 1/2 কিলোমিটার সেভ হয়, তো একটু শর্টকাট পড়বে, তোমরা চাইলে এদিক থেকে যেতে পারো। তো আমরা সবাই ডিসাইড করলাম যে এদিক থেকেই যাওয়া যাক, কারণ এখনও পায়ে হেঁটে নয় না করে 2 কিলোমিটার মতো লাগবে। আর আমরা যে রাস্তা থেকে এলাম, রাস্তাটা ঠিক এই প্রকার, কাঁচা রাস্তা, মাটির রাস্তা। আর আশেপাশে লোকেশনটা ঠিক এই রকম। তো বলছে তো এই দিক থেকে শর্টকাট। এবার দেখা যাক, আমরা তো সবাই নতুন এসেছি, এবার দেখা যাক চলো। আর আমরা এখন আছি বাগার চৌরাহা বলে একটা মোড়। আমরা এলাম ওই দিক থেকে, আর এই দিক থেকে পার হয়ে আমরা যাবো এই ডান দিকে। আর এই বাগার চৌরাহা মোড় থেকে একটু এগিয়ে আসতেই দেখো এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, যেটা হুবহু রাম মন্দিরে, যেটা অযোধ্যার রাম মন্দির, সেই আদলেই তৈরি করা হয়েছে। এখানে লোকালকে জিজ্ঞেস করলাম, বললো যে এখানে এটা নাকি হনুমান মন্দির। আর এর আশেপাশে দেখো বেশ নাকরদোলা এইসব এ করে দুটো বসেছে, বা এখানে বেশ বড় পার্কিংয়েরও স্পেস আছে। সঙ্গম ঘাটের দিকে যেতে যেতে দেখো এইদিকে দেখতে পাচ্ছি বেশ কিছু এরকম টাইপের বাথরুমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই ব্লুগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেল বাথরুম, আর এই যে গোলাপি কালারগুলো দেখছো এগুলো হচ্ছে ফিমেলদের জন্য। তো এটা বেশ একটা ভালো যোজনা, বিশেষ করে মেয়েদের জন্য আমার মনে হয়। আর এদিকে দেখো বেশ কিছুজন কাকিমারা ফুল, নারকোল, পুজোর সামগ্রী নিয়ে বসে আছে। তো তোমরা চাইলে এইসব জায়গা থেকে, যদি যারা যারা পুজো দেবে, দেখো এইসব চুনরি টাইপেরও জিনিস আছে, তো তোমরা চাইলে এখান থেকে পুজোর সামগ্রী, ফুল বা যাই হোক তোমরা নিতে পারো। বা ব্যারেলও বিক্রি হচ্ছে, তোমরা যারা কুম্ভের জল বাড়িতে নিয়ে যাবে, মানে যেতে চাও, তো তারা কিন্তু এখান থেকে ব্যারেল কিনতে পারো। কিন্তু দাম যা শুনছি অত্যাধিক। এইসব ব্যারেলগুলো 150 টাকা করে বলছে, যেটা আমার মনে হয় অনেক বেশি। আর এইদিকে দেখো এই দিক থেকে যে যাত্রীরা আসছে, তারা কোনোভাবে ডাইরেক্ট ওইদিকে না গিয়ে এই ব্রিজের মাধ্যমে তাদেরকে পাঠানো হচ্ছে।
ওই রাস্তা হয়ে যারা আসছে তাদের তো এই দিক থেকে একদম সোজা যাচ্ছে, বাট এই দিক থেকে যারা যাচ্ছে এই দিক থেকে গিয়ে ঘুরে ওই রাস্তা হয়ে এই ব্রিজের মাধ্যমে তারা ওই রাস্তায় গিয়ে পৌঁছাচ্ছে। কিন্তু এখন যেহেতু শেষ পর্যায়ে, সেই জন্য এই দিক থেকে কিছু লোক ওইদিকে ব্যারিকেড যাচ্ছে, ব্যারিকেড বাঁশের ব্যারিকেড ভেঙে সাইড হয়েও কিন্তু ঢুকে যাচ্ছে। আর চলে এসেছি মহাকুম্ভ মেলার মেন গেটের সামনে। এইটা হচ্ছে এন্ট্রান্স, দেখতেই পাচ্ছ প্রয়াগরাজ মহাকুম্ভ 2025 লেখা আছে। বিশাল বড় গেটটা করেছে, আর এখানে লোকের রাশ দেখো। খালি লোক ঠিক ঠিক করছে, কিন্তু তুলনামূলকভাবে এখন যে হিসাবে ভিড় হচ্ছিল সেই তুলনায় অনেকটাই কম ভিড় বলা চলে। আর এখানে নানান সব জিনিসপত্র দেখো বিক্রি হচ্ছে, মেয়েদের কানের চুড়ি হেনা তেনা এইসব বিক্রি হচ্ছে। দু সাইডে পুরো লাইন দিয়ে এইসব দোকান বসেছে। শুধু এদিকে নয়, এইদিকেও কিছু কিছু স্টল দেখতে পাচ্ছি, কিন্তু এইদিকে যে স্টলগুলো দেখতে পাচ্ছি এগুলো খাবারের স্টল। আর এখানে এই টাইপের গাড়ি দেখতে পাচ্ছি, এই কাকুরা ডাকছে সঙ্গম নিয়ে যাবে। ये कितना करके चाचा, ये कितना करेगा गाड़ी भाड़ा? 50 रुपये। इधर से कितना देर लगेगा ये गाड़ी में जाने? आधा घंटा ये क्या बुजुर्ग आदमी के लिए? सबके लिए जो 50 रुपया लगेगा। তো এটা বেশ ইন্টারেস্টিং। এনারা টেনে টেনে নিয়ে যাবে, যেমন কেদারনাথে পিঠে বসিয়ে নিয়ে যায় বা খচ্চরে করে বসিয়ে নিয়ে যায়, খচ্চর না গাধা। তো এখানে এই টাইপের গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এরকমভাবে সবাই তোমরা বসে যেতে পারো। এখানে অনেকজনই মোটামুটি ধরবে, তো এইরকমভাবে তোমাদের ট্রেনে নিয়ে যাবে। আর বন্ধুরা, সঙ্গম ঘাটের দিকে যতটাই এগোচ্ছি ভিড়ের মাত্রা কিন্তু ততটাই বাড়তে থাকছে। খালি ভিড়ের লেভেলটা দেখো, মানে শুধু তোমরা মাথায় দেখতে পাবে, মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। সমাগমটা একবার খালি দেখো। আর তোমাদের যদি আমি এই দিকের সমাগমটা দেখাই, জাস্ট সমাগমটা দেখো, লোকের ভিড় দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলে। মানে বুঝতে পারছো যে মানে এখনো পর্যন্ত, যেহেতু লাস্ট স্নান 26 তারিখে শিবরাত্রির উপলক্ষে, তাই লক্ষে লক্ষে কিন্তু এখনও দর্শনার্থীরা এই কুম্ভে মানে মহাকুম্ভে স্নান যাত্রা সারতে আসছে। আর চলে এসেছি এখন কচ্ছপ দুয়ারের সামনে। আর বন্ধুরা, যত এগোচ্ছি মহাকুম্ভ মানে মেলার দিকে, তত কিন্তু জনসমাগম মানে বেড়েই চলেছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল না যে এত লোক, কিন্তু পিছনেও দেখতে পাচ্ছি যে এখনও কত মানে লক্ষ লক্ষ লোক আসছে, দর্শনার্থীরা স্নান সারতে আসছে। আর এর সামনেও তোমরা দেখতে পাচ্ছ যে লক্ষ লক্ষ লোক অলরেডি এগিয়ে যাচ্ছে। আর ওই দিক থেকে আসার সময় সানের অপোজিট ডিরেকশনে যেহেতু ছিলাম, তাই কচ্ছপ দুয়ারটা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, তাই এই দিক থেকে তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। আর জাস্ট ভিড়টা একবার তোমরা দেখো, যত দূর দেখবে খালি মানুষের মাথা দেখা যাবে, সেটা সামনে হোক বা পিছনে। বল কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর মানুষের ঢল কেমন এখানে? খুবই মারাত্মক। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, এতটাই ভিড়। অটোওয়ালা তো নামিয়ে দিয়েছিল, বললো 2 কিলোমিটার, কিন্তু হেঁটে ফেলেছি 10 কিলোমিটার এরকম মনে হচ্ছে। না 10 কিলোমিটার না হলেও, বাট অটোওয়ালা আমাদের সত্যিই বললো যে এখান থেকে গেলে তোমাদের 2 কিলোমিটার মতো হাঁটতে হবে। আর এখানে সত্যি যা রাশ, দর্শকদের যা ভিড়, সেখানে কোনো মানে সেই কারণে কোনোভাবেই এখানে কোনো গাড়ি আসবে না। তোমরা দেখলে ভিড়টা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই, এখানে কোনো গাড়ি কোনোভাবে ঢুকতে পারবে না। কিন্তু 2 কিলোমিটার যেটা বলেছে সেটা অবশ্যই মিথ্যে কথা বলেছে। আমরা মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার অলরেডি হেঁটে ফেলেছি এখনও। হ্যাঁ, তার বেশি হবে তো কম নয়। এখনও কিন্তু আমরা মানে সঙ্গম ঘাট পর্যন্ত পৌঁছাতে পারিনি। তো এখনও দেখা যাক। এখন তো মানে যতদূর দেখতে পাচ্ছি সামনেও মানুষের মাথা, আর পিছনেও কিন্তু মানুষের মাথাই খালি দেখা যাচ্ছে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আমরা অনেকক্ষণ আগে হাঁটা শুরু করেছি, তো এক্স্যাক্ট টাইমটা আমি তোমাদের দেখে বলে দেবো কোন আগে ঘাটে পৌঁছাই। তো কতক্ষণ লাগলো এক্স্যাক্ট তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করে নেব। আর কচ্ছপ দুয়ার পার করার পর আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি নন্দী দুয়ারে। আর বন্ধুরা, আসার পথে যেহেতু প্রত্যেক কটা গেট সানের অপোজিট ডিরেকশনে পড়ছে, সেই জন্য আমি তোমাদের এই দিক থেকে মানে যেদিক থেকে সানলাইটটা পড়ছে সেই দিক থেকে আমি তোমাদের দুয়ারগুলো দেখিয়ে দিচ্ছি। আর কচ্ছপ দুয়ার আর নন্দী দুয়ার পার করার পর এখন আমরা এসে পৌঁছালাম সঙ্গম দুয়ার।
আর বন্ধুরা পৌঁছে গেছি সঙ্গম মার্গের সামনে। আর চলো একটু আগে গেলেই হয়তো ঘাট পাবো, জাস্ট একটুখানি আছে, তো চলো সেদিকে যাওয়া যাক। আর বন্ধুরা চলে এসেছি সঙ্গম ঘাটের একদম সামনে। আর এখানের ভিড় বাপ রে বাপ, একদম পাগল করা ভিড়। এত ভিড়, কিন্তু এখানে চান করব কি করে, মানে স্নানটা সারবো কি করে সেটাই ভাবছি, কারণ এখানে বিন্দুমাত্র লোক গলার জায়গা নেই। যতটা আগে যাচ্ছি একদম এইখানটায় ফাঁকা, বাট এর আগে একদম লোক গলার জায়গা নেই। তো এখানে স্নানটা সারবো কি করে, আর আমাদের যে লাগেজ আছে সেই লাগেজটাই বা রাখবো কি করে, কোথায় রাখবো সেটাই ভাবছি। তো চলো দেখা যাক কি হয়। বন্ধুরা ঘাটের সামনে থেকে একবার অলরেডি ঘুরে চলে আসা হয়েছে। এত রাশ, মানে এত মারাত্মক লেভেলের ভিড়, লোক ঠেলাঠেলি করছে রীতিমতো। আমার পিঠে ব্যাগ আছে, এবার ব্যাগটা কোথায় রাখবো, আমি নামবো কিভাবে সেটা জানি না। মারাত্মক লেভেলের ভিড়, আর সেটা স্বাভাবিকও, কারণ শিবরাত্রির স্নানটাই হচ্ছে লাস্ট। তো তার আগে যতজন পারছে সেই স্নানটা, মানে লাস্ট স্নানটা অ্যাটেন্ড করার চেষ্টা করছে, সেই জন্য ভিড়ের লেভেলটা কিন্তু আউট অফ লেভেল। তো এসি যখন স্নান তো করবই, তো দেখা যাক কীভাবে করি, আর সেই স্নানটা করতে বা সেই স্নানটা সারতে আমাদের কি অবস্থা হয়। আর বন্ধুরা এই হচ্ছে ঘাটের সামনের অবস্থা, যেখানে পৃথিবীর নানান জায়গা থেকে দর্শনার্থীরা এই ঘাটে স্নান করতে আসছে। আর হবেই না কেন, 144 বছর পরে এই মহাকুম্ভ স্নান সবাই করার সুযোগ পাচ্ছে। আর ভিড়টাও কিন্তু সেই লেভেলে, দেখতে পাচ্ছ, যেদিকে দেখবে খালি মানুষের ঢল আর মানুষের মাথা দেখা যাচ্ছে। আর শুধু এপারে নয়, তোমরা ঘাটের ওপারেও দেখো, এই দিকে আছে, তারপরে এই দিকটাও আছে, দেখো ওপারে। তো সব দিক থেকেই ব্যবস্থা করা হয়েছে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ, মানুষের যে এত দূর থেকে আসা সেটা কিন্তু সার্থক। মানুষের মানে উচ্ছ্বাস একদম তুঙ্গে আছে। আর হবেই না কেন, মানুষ এত দূর দূরান্ত থেকে এসে যেই মহাকুম্ভ স্নান সারছে, তো তাদের সেই স্নানটা করে তাদের মানে সার্থক মনে হচ্ছে। তো মানুষের উচ্ছ্বাস দেখতেই পাচ্ছ পুরো। তো বন্ধুরা এখন এসে গেছি ঘাটের সামনে, দেখতে পাচ্ছ, আর এখন যাব স্নান করতে। তো চলো নিচে যাওয়া যাক। তো এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার চারিপাশে সবাই স্নান করছে। তো চলো তাহলে ডুব মারা যাক। চলো 1 2 3 স্টার্ট। হর হর মহাদেব। জানি না জীবনে কতটা পাপ করেছি, বাট এখানে স্নান করে, এই সঙ্গমে, এই মহাকুম্ভে স্নান করে হয়তো কম বেশি সবারই পাপ ধুয়ে যাচ্ছে। তাই আমারও জানি না পাপ ধুলো কিনা, হোপফুলি পাপ ধুয়ে যাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, শিবায়, হর হর মহাদেব, হর মহাদেব, হর হর, হর হর মহাদেব, মহাদেব, হর হর, হর হর মহাদেব, হর হর, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আমার একটু করে দাও, তোর ফোনে গো, আমরা ভালো আছি। এখন একটু ওই দিক থেকে এইখানটা একটু এগিয়ে এসেছি,
চারিপাশে একটা আলাদাই ভাইবস, কিন্তু আলাদাই একটা অ্যাটমসফিয়ার হয়ে আছে। এই ফিল সত্যি আমাদের জীবন ধন্য যে 144 বছর এই মহাকুম্ভ আছে আর সেইটা অ্যাটেন্ড করতে পারলাম। তো সিরিয়াসলি নিজেকে লাকি ফিল হচ্ছে। চলে ओम नमः शिवाय, हर हर महादेव। हर हर महादेव। তো বন্ধুরা, স্নান সম্পূর্ণ হলো। আর এটা শুধু আমি আমার জন্য স্নানের ডুব মারিনি, আমি আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আমার ইউটিউব ফ্যামিলির জন্য, তোমাদের সবার জন্য এই ডুব ছিল, এই স্নান যাত্রা ছিল তোমাদের সবার জন্য। স্নান সম্পূর্ণ হলো, এইবারে আমরা উঠে যাচ্ছি। এবারে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আমরা এবারে আশেপাশটা ঘুরে দেখবো, খাওয়া দাওয়া করবো। চলো এবারে ওঠা যাক, অনেকক্ষণ স্নান হয়েছে। তো স্নান আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, সত্যি খুব ভালোভাবে স্নান করেছি আর সত্যি মনটা খুব শান্তি লাগছে। মানে নিজেকে সত্যি প্রাউড, মানে নিজেকে লাকি ফিল হচ্ছে যে এই মহাকুম্ভ, মানে 144 বছরে যে মহাকুম্ভ আসে সেই মহাকুম্ভ আমি আমার জীবনে অ্যাটেন্ড করতে পেরেছি। তো সত্যি নিজেকে ব্লেসড অ্যান্ড লাকি ফিল হচ্ছে। আর বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:45, আমরা স্নান করে ফিরছি। আর এখনও মানুষের ঢলটা দেখতে পাচ্ছ, সঙ্গম ঘাটের দিকে কোন মাত্রায় ভিড় করে মানে এগিয়ে যাচ্ছে। জাস্ট ভিড়টা দেখো, মানে এখানে সময় ঢললেও মানুষের ভিড় কিন্তু ঢলছে না, মানুষের ঢল সমাগম কিন্তু বেড়েই চলেছে। যত সময় এগোচ্ছে তত মানুষের ভিড় কিন্তু বেড়েই চলেছে। আর একটু এগিয়ে আসছেই দেখো, এখানে একটা বাবা আছে, এনাকে নাকি কাঁটে বালে বাবা বলা হয়। আর এখানে সবাই এনাকে দেখে এখানে দান ধ্যানও দিচ্ছেন। ইনি নিজের শরীরের উপরে এইরকম কিছু কাঁটা বিছিয়ে রেখে দিয়েছে, আর এই অবস্থাতেই ইনি ধ্যানে মগ্ন হয়ে আছেন। দেখো বন্ধুরা, হাতে সময় এখন 4:18 আর আমরা এই মাত্র এসে পৌঁছালাম আমাদের রেলওয়ে কোয়ার্টারে, যেখানে আমরা কালকে রাতে নাইট স্টে করেছিলাম। তো মহাকুম্ভ স্নান যদি বলো, স্নান যাত্রা আমাদের খুবই ভালো কেটেছে, কিন্তু কিছু কিছু অসুবিধা হয়েছে যেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চাই। যেমন যাওয়ার সময় আমরা যখন অটোয় করে গেলাম,
একে তো অটোওয়ালা বললো যে 2 কিলোমিটার আগে আমাদের নামিয়ে দিয়েছে, বললো যে 2 কিলোমিটার তোমাদের হেঁটে যেতে হবে, কিন্তু আমরা যখন হেঁটে গেলাম সেখানে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার মতো আমাদের হেঁটে যেতে হলো। সেটা কাটলো, কিন্তু আসার সময় যা ব্যবস্থা দেখছি এখানের প্রশাসন ব্যবস্থা বলো বা সে যাই হোক, যা ব্যবস্থা হোক, এখানের ব্যবস্থা অতীব জঘন্য মনে হলো আমার। কারণ ওখান থেকে মানে স্নান যাত্রা করে একে তো অনেকটা আবার আমাদের হেঁটে আসতে হলো, প্রায় ধরো 1.5 থেকে 2 কিলোমিটার আমাদের আবার হেঁটে আসতে হলো মেন রাস্তায়। ওখানে এসে আমরা অটোওয়ালা বা টোটোওয়ালাকে জিজ্ঞেস করছি, ওরা আসতে চাইছে না। যারা আসতে চাইছে তারা পার হেড 4 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে, মানে আমাদের যেখানে কোয়ার্টার সেখান থেকে মানে মহাকুম্ভ স্নানের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 4 কিলোমিটার। তো অটোওয়ালা বা টোটোওয়ালারা পার হেড 500 টাকা করে চাইছে, কেউ 400 টাকা করে চাইছে। ইভেন এখানে বাইকে করেও মানে বাইকওয়ালারাও ভাড়া খাটছে, তো তারাও বলছে যে পার হেড 500 টাকা, 600 টাকা, কেউ বলছে 300 টাকা, যেটা অসম্ভব। মানে এরা টাকাকে টাকা মনে করছে না, মনে হচ্ছে যেন খোলামখুচি ভাবছে, মানুষের যেন টাকা মনে করছে না। তো যাই হোক, আমরা অনেকটা হেঁটে হেঁটে আরও এগিয়ে এলাম, আরও প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার এগিয়ে এলাম। তখনও প্রায় 3.5 কিলোমিটার ম্যাপে দেখলাম যে রাস্তা বাকি আছে। তো অনেক কষ্টে একটা টোটোলার সঙ্গে কথাবার্তা বলে আরও 3-4 জন প্যাসেঞ্জার হয়েছিল, আর আমরা ছিলাম 2 জন। কারণ আমাদের বাকি সঙ্গী সাথীরা আলাদা দিকে চলে গেছে, আমরা আলাদা দিকে চলে এসেছি। তো একটু মিসকমিউনিকেশন হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা সবাই ঠিকঠাকভাবে পৌঁছে গেছি। আমি আর আমার মাসির ছেলে আমরা 2 জন আলাদাভাবে এসেছি। তো এখানে মানে পৌঁছে দিল একটু আগে, আমাদের এখানে যে অটো স্ট্যান্ডটা আছে সেখানে পৌঁছে দিল, 100 টাকা করে পার হেড নিল। তো এই সবই বলছি যে এখানে টাকা এত পরিমাণে মানে এত বেশি পরিমাণে চাইছে বলার কিছু নেই। পার হেড কেউ বলছে 200-300। তো এগুলো একটু আমার মনে হয় যে এনাদের এখানে যেহেতু মানে সবাই আসছে, তো এদের একটু ভেবে চিন্তে টাকাটা নেওয়া উচিত। তো আমার সেটা মনে হলো, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। আই হোপ তোমরা যারা এসেছো ট্রেন যাত্রা করে বা বাসে করে, যাই হোক, তো তোমরা হয়তো জানো বা সেটাকে ফেস করেছো। তো তোমরা কারা ফেস করেছো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার এই জিনিসটাই খুব খারাপ মনে হলো যে অত্যাধিক বেশি চাইছে এখানে। যতটা ডিস্টেন্স সেই হিসাবে যা তেল পুড়বে বা গ্যাস পুড়বে সেই হিসাবে একটা ন্যূনতম ঠিক আছে লাভ রাখছে। এখন ফেস্টিভ চলছে, মহাকুম্ভ চলছে, তার জন্য সামান্য একটা বেশি নিক বা একটু বেশি নিক, বাট অনেকটা এরা বেশি চাইছে। তো আমার সেটা খুব খারাপ লাগলো। তো যাই হোক, তোমরা কারা এই জিনিস ফেস করেছো পারলে কমেন্ট করে জানিও। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে গোটা মহাকুম্ভ স্নান যাত্রা বা যাতায়াত সবটাই তুলে ধরলাম, ভালো মন্দ সব সেগুলো তুলে ধরলাম তোমাদের সামনে। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর যদি এই ধরনের কন্টেন্ট তোমরা আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। চুলকানি।